ওয়ার্ডপ্রেসে কিন্তু যে কোনো পোস্টকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করা যায়। যেমন এখানে এখন সবগুলোই পাবলিক পোস্ট আছে। সো আমরা যদি মনে করেন একটা পোস্টের এডিট মেনুতে যাই, মানে পোস্টটাকে যদি এডিট করি, তারপর এইখানে যে একটা পাসওয়ার্ড সেট করি, মনে করেন 1 2 3, আপনারা কখনোই এরকম বাজে পাসওয়ার্ড সেট করবেন না, স্ট্রং পাসওয়ার্ড সেট করবেন। ওকে, ভালো পাসওয়ার্ড জেনারেট করার জন্য আপনারা ইচ্ছে করলে এই ইউআরএলটাতে যেতে পারেন, lastpass.com জেনারেট পাসওয়ার্ড। এখানে আপনি অনেক স্ট্রং পাসওয়ার্ড জেনারেট করতে পারবেন। ওকে, সো ব্যাক টু আওয়ার টপিক। আমরা এটা ওকে করলাম, এবার সেভ করলাম। এখন আমরা যদি হোম পেজে রিফ্রেশ করি তাহলে কি হবে? দেখেন এটা দেখাচ্ছে প্রোটেক্টেড, আর এখানে দেখাচ্ছে দেয়ার ইজ নো এক্সার্প বিকজ দিস ইজ আ প্রোটেক্টেড পোস্ট। ওকে ফাইন, কিন্তু আমরা যদি এরকম এক্সার্প দেখানোর এখানে যদি একটা পাসওয়ার্ড ফিল্ড দিয়ে দিতে পারতাম, যেমন আপনি যদি এটা ডিটেল ফিল্ডে যান তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে একটা পাসওয়ার্ড ফিল্ড আছে। এই ফিল্ডটা যদি আমরা এখানেও দিয়ে দিতে পারতাম তাহলে কত ভালো হতো, অথবা এই লেখাটা যদি আমরা চেঞ্জ করতে চাইতাম তাহলে কিভাবে আমরা সেটা করব। ওকে, চলেন দেখা যাক। এটার জন্য যেটা করতে হবে, আমরা দুইভাবে অ্যাকচুয়ালি এটা করতে পারি। আমরা index.php-তে আসি, যেখানে আমাদের এক্সার্প দেখাচ্ছে, এখানে আমরা একটা চেক বসাতে পারি যে ইফ নট, এই যে পোস্ট পাসওয়ার্ড রিকোয়ার্ড, ইফ নট পোস্ট পাসওয়ার্ড রিকোয়ার্ড, এই ফাংশনটা যদি কিনা পাসওয়ার্ড না লাগে তাহলে আমরা কি করব? তাহলে আমরা এক্সার্প দেখাবো। আর যদি লাগে তাহলে কি করব? আমরা গেট পাসওয়ার্ড ফর্ম, এই ফাংশনটা ইউজ করব। সো ইকো, এটা অ্যাকচুয়ালি ইকো করতে হবে। ওকে, সো হলে পাসওয়ার্ড যদি না লাগে তাহলে আমরা এক্সার্প দেখাবো, না হলে আমরা এই ফর্মটা দেখাবো। সো আমরা যদি রিফ্রেশ করি হোম পেজে এসে, এই যে দেখেছেন এখানে কিন্তু এখন পাসওয়ার্ড চলে এসছে। আর আমরা ইচ্ছা করলে যদি মনে করেন আপনি আগের অবস্থাতেই রাখতে চাইতেন, ধরেন আমরা আগের অবস্থাতে যাই, যে ইফ পোস্ট পাসওয়ার্ড রিকোয়ার্ড, তাহলে আমরা এখানে ইকো করতে পারি ফর এক্সাম্পল এরকম একটা কিছু দিয়ে, এই যে তখন আর এক্সেপ্টের বদলে সরাসরি আমাদের টেক্সট চলে আসতো। আর যেগুলোতে এলস, এলসটা অ্যাড করিনি, এলস দি এক্সেপ্ট, অন্যগুলোতে এক্সেপ্ট দেখাবে, আর যেটাতে প্রোটেক্টেড সেটাতে কিনা এই টেক্সটটা দেখাবে। ফাইন, আপনারা যেভাবে ইচ্ছা করতে পারেন। এনিওয়ে, চলেন আমরা আগের কোডে ব্যাক করি, যে যদি পাসওয়ার্ড না থাকে তাহলে কি করব? দি এক্সার্ট, আর এলস কি করব? ইকো গেট দ্য পাসওয়ার্ড ফর্ম। ফাইন, এইটা একটা ওয়ে হতে পারে। ওকে, আরেকটা ওয়ে কি হতে পারে? আমরা এখানে মনে করেন এই কোডটাকে আমরা কমেন্ট করে রাখি। আপনার যদি কমান্ড অল্টার এরকম করে কোড সিলেক্ট করে কমান্ড অল্টার তারপর স্ল্যাশ চাপ দেন, তাহলে এইভাবে পুরোটা এরকম করে কমেন্ট হয়ে যাবে পুরো ব্লকটা। ওকে, সো আমরা যেটা করব, আমরা এখানে এক্সার্ট এই কথাটাই রাখবো। ওকে, ওহো এটা তো এইখানে চলে আসছে, ব্যাস। এরপর আমরা কি করব? আমরা একটা ফিল্টার হুক অ্যাড করব দি এক্সার্পটে, অ্যাড ফিল্টার দি এক্সার্পট। এখানে আমরা আমাদের ফাংশনকে সবসময় কি করব? টেক্সট ডোমেইন দিয়ে প্রিফিক্স করে নেব। ওকে, এখন আমরা কি করব? ফাংশন এর ভিতরে আমরা এখন চেক করব যে ইফ যদি কিনা পোস্ট পাসওয়ার্ড না লাগে তাহলে আমরা কি করব? আমরা এক্সার্পটকেই রিটার্ন করব। আর এলস ইকো গেট দি পাসওয়ার্ড ফর্ম। ব্যাস, এভাবে যদি আমরা লিখি তাহলেও দেখেন আমাদের কাজ হয়ে গেছে একটা ফিল্টার হুকের মাধ্যমে। কারণ ওয়ার্ডপ্রেস প্রতিটা সময়
এক্সার্পকে দেখানোর আগে এই দি এক্সার্পটে যেসব ফিল্টার করা ফাংশনগুলো হুক করা আছে, ফিল্টার ফাংশনগুলো, সেগুলোকে এক্সিকিউট করে। সো আমরা যেহেতু এখানে এই দি এক্সার্পটে একটা হুক বসিয়েছি, ওয়ার্ডপ্রেস আমাদের ফাংশনটাকে এক্সিকিউট করেছে, পাস করেছিল এক্সার্প। সো যদি পাসওয়ার্ড না লাগে তাহলে আমরা যে এক্সার্পটা আছে সেটাই রিটার্ন করে দিয়েছি, যার ফলে অন্য পোস্টগুলোতে দেখা যাচ্ছে। আর যদি এক্সার্প পাসওয়ার্ড প্রোটেক্টেড হয় তাহলে আমরা ফর্মটাকে ইকো করেছি। ওকে, সো আপনি এটা দুইভাবেই ম্যানেজ করতে পারবেন। শেষ করার আগে আমরা আরেকটা ছোট্ট কাজ করতে চাই, সেটা হলো এই যে প্রোটেক্টেড পাসওয়ার্ডগুলো টাইটেলে এই যে প্রোটেক্টেড কথাটা এসেছে, এই কথাটা আমরা সরিয়ে দিতে চাই, দেখতে ভালো লাগছে না, তাই না? কিভাবে করব? এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, নতুন একটা হুক নিতে হবে। অ্যাড ফিল্টার মনে করেন আমরা ফাংশনের নাম দিলাম প্রোটেক্টেড টাইটেল চেঞ্জ। ওকে, এরপর আমরা এই ফাংশনটা নিয়ে লিখি। চলো, আচ্ছা একটু দাঁড়ান, আমি যেটা করি সেটা হলো একটু বড় করে নিই ফন্টটা। ফন্ট ওকে, সো আমরা এখন যেটা করব সেটা হলো এখানে এই যে প্রোটেক্টেড পোস্টের ক্ষেত্রে এই টাইটেলটা তো ওয়ার্ডপ্রেস রিটার্ন করছে, তাই না? সো আমরা যেটা করব, রিটার্ন %s, অর্থাৎ এই %s এর জায়গায় আপনি যারা পিএইচপিতে প্রিন্টএফ এবং sprintf ফাংশন দুটো জানেন, ফরম্যাটিং ফাংশনগুলো, সেগুলো জানেন যে %s মানে হচ্ছে এখানে ভ্যারিয়েবল রিপ্লেস হবে, অর্থাৎ টাইটেলটা রিপ্লেস হবে। দেখেন এখানে আমাদের আর ওই প্রোটেক্টেড কথাটা নাই। সো আমরা যদি এখানে মনে করেন বসাতে চাই যে লকড, এভাবে যদি দিতে চাই তাহলে এখানে লকড চলে আসলো। আমরা যা ইচ্ছা এখন সেট করে দিতে পারি, তবে আমাদের টার্গেট হচ্ছে এখানে কোনো কিছু না রাখা, ব্যাস। এবং যে পাসওয়ার্ড ফিল্ড আসবে সেখানে আপনারা যদি এই পাসওয়ার্ডটা দিয়ে এন্টার করেন তাহলে আপনারা তখন টেক্সটটা দেখতে পাবেন। সো এই মোটামুটি ধরেন আমরা যদি এখানে পাসওয়ার্ড, আমি একটু আগে আসলে পাসওয়ার্ডটা দিয়ে ফেলেছিলাম, এই জন্য যেহেতু কুকিতে সেট হয়ে গেছে, মনে করেন আপডেট দিই, ব্যাস এখন লকড। সো আপনি যদি 1 2 3 4 দিই, এই যে দেখেন এখানে কন্টেন্ট চলে এসছে, এবং এটা ওয়ার্ডপ্রেস আর চাইবে না, কারণ এই পাসওয়ার্ডটা যে আপনি দিয়েছেন এটা কুকিতে আসলে সেট হয়ে গেছে যে হ্যাঁ পাসওয়ার্ডটা এখন আর লক নাই, ব্যাস। সো ওয়ার্ডপ্রেস একটা নির্দিষ্ট সময় না পার হওয়া পর্যন্ত আপনার কাছে আর এই পাসওয়ার্ডটা চাইবে না। সো পাসওয়ার্ড প্রোটেক্টেড পোস্ট নিয়ে যা ছিল এখানেই।